কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত শিশুর অবস্থা এখনও সংকটাপন্ন। তাকে এখন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলে রাখা হয়েছে মাথার খুলির একটি। এদিকে মাইন বিস্ফোরণে আহত হানিফের একটি পা কেটে ফেলার পর শঙ্কামুক্ত তিনি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমারে গোলাগুলির ঘটনায় গুলি ছুটে আসছে কক্সবাজারের টেকনাফের অভ্যন্তরে। এমনই একটি ফাঁকা গুলিতে গুরুতর আহত 9 বছরের শিশু হোজাইফা আপনানের অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা হোজাইফার মস্তিষ্কের চাপ কমাতে তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। এখন তাকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। গুলিটা যে জায়গায় আছে ওটা একটা পজিশনটা হচ্ছে ক্রিটিক্যাল পজিশন। এটাকে আমরা বলি ব্রেন স্টিম, যেখানে আমাদের বডির এটাকে আমরা বলি কার্ডিও রেসপিরেটরি সেন্টার, ওই জায়গায়। এখন ওখান থেকে যদি গুলিটা যদি ওই সময় রিমুভ করা যদি হতো, হয়তো দেখা যেত কি ওটি টেবিলে পেশেন্টটা মারা যেত। এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এই জন্য উন্নত চিকিৎসার জন্য আমরা বাচ্চাটাকে কালকে আইসি অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আমরা এটাকে প্রেরণ করি। এখন ওখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এইদিকে টেকনাফের বাংলাদেশ সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত 21 বছরের যুবক হানিফের একটি পা কেটে ফেলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলেই চলছে তার চিকিৎসা। তবে হানিফ শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাইন বিস্ফোরণের পাটা মানে ওখানে উড়ে যায়, তো যে অংশটুকু ছিল ওটাকে এখানে করা হয়, অ্যাম্পুটেশন করা হয়। অ্যাম্পুটেশন না করলে তাকে কিন্তু বেঁচে রাখা সম্ভব না। ওই জন্য পাটা কেটে তারপর ওটাকে এখন ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। এটাকে আমরা বলি স্টাম্প করা হয়েছে আর কি। এখন সে সুস্থ আছে। এর আগে মাইন বিস্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন আরও এক রোহিঙ্গা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।